গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও মোটামুটি ভালোই আছি। আজকে আবার আমার নতুন একটি ভিডিওতে আপনারা সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটির লাস্ট পর্যায় পর্যন্ত পাশে থাকার অনুরোধ রইল। আজকে হলো শনিবার আর এখন ঘড়িতে বাজে সকাল 8টা। আর এখন থেকে আজকের ভিডিওটি স্টার্ট করলাম। আই হোপ ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। অ্যাকচুয়ালি সকাল 6টায় আমি ঘুম থেকে উঠেছি আর উঠেই সকালে প্রথমে খালি পেটে একটু জল খেয়ে নেই, কারণ জলটা খাওয়া খালি পেটে খুবই জরুরি। প্রতিদিন আমাদের খালি পেটে 1 গ্লাস কুসুম জল খাওয়া খুবই জরুরি, কারণ খালি পেটে এই জলটা খেলে পেটের গ্যাস অনেকটাই কমে। তো জলটা খেয়ে বড় ছেলেটা স্কুলে যাবে, তো ওর জন্য টিফিন রেডি করে ওকে স্কুলে বিদায় দিয়ে এখন ক্যামেরাটা অন করলাম আর ঘরের কাজে লেগে পড়লাম। গত কয়েকদিন থেকে এতই গরম পড়েছিল কি আর বলবো আপনাদেরকে। আর গতকাল রাত্রে থেকে অল্প বৃষ্টি দেওয়ায় ঘরটা একদমই ঠান্ডা হয়ে গেছে আর খুবই আরাম লাগছে। ঘরগুলা পরিষ্কার করে গুছিয়ে নিয়ে এখন সোজা চলে আসলাম রান্নাঘরে। এখন একটু চা খেয়ে নেব আর শাশুড়িকেও 1 কাপ চা দিয়ে দেব। আমার ভিডিওটিতে এখন পর্যন্ত যারা আমার পাশে আছেন আর আমার ভিডিওটি দেখছেন তাদেরকে একটি অনুরোধ করব, আমার ভিডিওটির যে কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটিকে অন্যদের কাছে পৌঁছে যেতে অনেকটাই সাহায্য করবে। তো আপনাদের এই সাপোর্ট আর ভালোবাসা আমার খুবই জরুরি। ওই যে রেইনকোটটা দেখছেন ওটা আমার ছোটো ছেলের, তো ওটাকে আমি এখন গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে রেখে দিচ্ছি, কারণ আজকে ওকে স্কুলে দেব না। গতকাল রাতে খুব বেশি জ্বর এসেছে ওর, তাই আজকে স্কুলে দিলাম না। ও এখন ঘুমাচ্ছে। রাত্রে ওর খুব বেশি জ্বর এসেছিল, তাই অল্প ভাত খাইয়ে ওকে মেডিসিনটা দিলাম। আর এখন ওর শরীরে এখন জ্বরটা অবশ্য নেই, তবুও আজকে ওকে স্কুলে দিলাম না, কারণ স্কুলে গেলে ওর দৌড়াদৌড়ি করবে আর জ্বরটা যদি আবার এসে যায়, তাই এই ভয়ে আমি স্কুলে দিলাম না। বললাম যে আজকে একটু রেস্ট নিয়ে নিক। এখন খানিকটা সময় পেরিয়ে গেছে, ও এখন উঠে গেছে আর এই দেখুন একদম জ্বরটা সেরে এখন কি লাফালাফি করছে। জ্বর থাকায় আজকে তো স্কুলে যায়নি, তো কি আনন্দ ওর, খুব খুশি হয়েছে আজকে স্কুলে না যাওয়ার কারণে। বাচ্চারা তো এইরকমই হয়। আমি ওইদিকে ড্রেসিং টেবিলের নিচের ওয়ার্ড্রপটা একটু আজকে পরিষ্কার করে নেব। কি অবস্থা দেখুন আপনারা, এদিক ওদিক সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। অ্যাকচুয়ালি রোজ দিন কাজের চাপ এত বেশি থাকে কি আর বলবো আপনাদেরকে। তো এই জিনিসপত্রগুলা সবসময় ঠিক করে রাখার টাইম পাওয়া যায় না, তাই আজকে ভাবলাম এই জিনিসপত্রগুলা একটু গুছিয়ে পরিষ্কার করে রেখে দেই। আর কাজের দিদি এসে তো ওর যে ডেইলি রুটিনের কাজগুলা করে যায়, তো এইগুলা যে এক্সট্রা কাজগুলা থাকে তো এগুলা তো আমাকেই করতে হয়। ও তো আর আমাকে এইসব করে দেবে না, তাই আমি এইগুলা সব গুছিয়ে পরিষ্কার করে রেখে দিলাম। আমার ভিডিওগুলিতে অনেক দিদিভাইরা, আপুরা, দাদাভাইরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তো আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট আর ভালোবাসা দেওয়ার জন্য। এইভাবে আমার পাশে থাকবেন, আমি অবশ্যই আপনাদের পাশে আছি। আর আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলি পড়ে আমি খুবই খুশি হচ্ছি আর নতুন নতুন কন্টেন্ট বানাতে খুবই আগ্রহী হচ্ছি। যে নতুন বন্ধুরা আমার চ্যানেলটিতে ভিজিট করছেন আর আমার ভিডিওগুলি দেখছেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে একটি অনুরোধ করব যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর আমার ভিডিওগুলি আপনারা দেখুন। আর আমার পুরনো যে বন্ধুরা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, আমার মন থেকে ভালোবাসা জানাই। আপনাদের এইভাবে সাপোর্ট আর ভালোবাসা আমার খুবই দরকার আর আমিও আপনাদের পাশে আছি, অবশ্যই থাকবো আগামীতেও। ঘরের বাকি কাজকর্মগুলা গুছিয়ে পরিষ্কার করে সোজা চলে আসলাম রান্নাঘরে। আমার হাজব্যান্ড বাজার থেকে একটা বোয়াল মাছ নিয়ে এসেছিলেন, তো এত বড় ছিল যে আমি এটাকে একদমই কাটতে পারলাম না। তো কাজের দিদিকে বললাম এটা একটু কেটে দাও আমাকে, তো ও এসে কেটে দিয়ে গেল।
আর দুপুরের জন্য আমি এই মাছের কয়েকটা পিস ঝোল বানিয়ে নিলাম। এই মাছটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দের একটি মাছ। ও অ্যাকচুয়ালি অন্য কোনো মাছ বেশি পছন্দ করে না, তাই ওই মাছটাতে কাঁটা কম থাকায় ওই মাছটা খুবই পছন্দ করে, তাই ওর জন্য একটু ঝোল বানিয়ে নিলাম। আমরাও খাবো, ও খাবে। এখন রান্নাবান্না প্রায় শেষ হয়ে গেছে। একটু মাছের তেল ছিল, তো ওটাকেও একটু পেঁয়াজ দিয়ে ভাজা করে নেব। আর ওই রান্নাবান্নাগুলো শেষ করে আমি সোজা চলে যাব স্নান করতে। বড় ছেলেটাও স্কুল থেকে এসে গেছে আর ওর বাবাও এসে গেছেন, তাই স্নান করে এখন খাবারটা খেয়ে নেব। আর আমার এই ভিডিওটিতে লাস্ট পর্যায় পর্যন্ত যারা আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।